কিডনির সমস্যা হলে কিডনি একটা আমি দেব আমার মায়ের জন্য। কিডনি না যদি বলে আমি পুরো জীবনটা দিতে রাজি। উনি যদি ফিরে আসে হয়তো গণতন্ত্র আবার জাগ্রত হবে। আল্লাহ এক নজর যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে পারতাম দুই নয়নে। আমার মাকে দেখার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। পুলিশ বলতেছে ভাই আপনারা এক সাইডে থাকেন, এখানে বীর করিয়েন না, আপনাদের এই হাইকমান্ডের নিষিদ্ধ। হ্যাঁ এটা আমরা জানি নিষিদ্ধ, এখানে বীর করবো না। আমরা তো বীর করার জন্য এখানে আসিনি, এখানে আসছে আমাদের মাকে দেখার জন্য। আমার মা খুব অসুস্থ, আমার মার জন্য 18 কোটি জনগণ দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি আমার মার জন্য। তো আমার মা যতক্ষণ সুস্থ হবে না এতক্ষণ আমরা এখানে থাকবো। আমার মাকে কারাগারে বন্দি করে, এপিসি সরকার কারাগারে বন্দি করে আমার মাকে নির্যাতন করে আজকে আমার মা অসুস্থ হয়ে গেছে। তো আমার মাকে লন্ডন নিয়ে গেছিলো, লন্ডন নিয়ে যাওয়ার পরে লন্ডন থেকে চিকিৎসা করে বাংলাদেশে আনছে। আনার পরে আমার মার 2-3 দিন আগে আবার অসুস্থ হয়ে গেছে। তো তাকে এখানে এবারকে হাসপাতালে ভর্তি করছে। এটা আমরা খবর পাইছি। খবর পাওয়ার মাধ্যমে চিটাং থেকে আমি সরাসরি ঢাকা চলে আসছি দেখার জন্য আমার মাকে। আমার মায়ের কিডনির সমস্যা ফেসবুকে দিচ্ছে, কিডনির সমস্যা হলে কিডনি একটা আমি দেব আমার মায়ের জন্য। কিডনি না যদি বলে আমি পুরো জীবনটা দিতে রাজি আমার মায়ের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমার মাকে খুব ভালোবাসি, আপসের নেত্রী, আপস করে নেই। খুনি হাসিনা আমার মাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু আমার মা কোনোদিন বাংলাদেশ ছেড়ে যায় নাই, জনগণ ছেড়ে যায় নাই। বলেছে আমার ছেলে একটা বাইরে, 18 কোটি ছেলে আমার বাংলাদেশে আছে। জেল থেকে বাইরে এসেছি, বলছিল আওয়ামী লীগ করার জন্য। তো বলছে আমি আওয়ামী লীগ করবো না, আমরা আওয়ামী লীগ করবো না। আওয়ামী লীগ একটা হচ্ছে চোর, বিএনপি হচ্ছে একটা রাষ্ট্রীয় দল, জনগণ তাকে ভালোবাসে। আমার মাকে মিথ্যা মামলা দিয়ে হাইকোর্ট থেকে জেলখানায় পাঠাইছিল খুনি হাসিনা। আজকে ওই খুনি হাসিনার রায় দিছে কোথায়? ওই কোর্টে। খুনি হাসিনার ফাঁসি চাই। আমার মা যদি মৃত্যু হয় খুনি হাসিনাকে আমরা ছাড়বো না ইনশাল্লাহ। আমার মা বাঁচে থাকবে, খুনি হাসিনা যতদিন ফাঁসি হবে না এতদিন আমার মা বেঁচে থাকবে। আমরা দোয়া করতেছি। আমরা আসছি ওনার অসুস্থতার কথা শুনে যে কোথায় ভর্তি, কোথায় কি একটু দেখার লেগে আবেগ এই আর কি। উনি দীর্ঘদিন জেল জুলুম খাটছে এবং দেশের লেগে উনি 3বার প্রধানমন্ত্রী বুঝছেন, এবং গণতন্ত্রের মানুষ কন্যা। এই জন্য ওনার জন্য মন কাঁদে। উনি যদি ফিরে আসে হয়তো গণতন্ত্র আবার জাগ্রত হবে ওনার নেতৃত্বে। আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এক নজর। এখন আল্লাহ তো ভাগ্যে তো আমাদের জুটে না, অথচ দেখার মনে হয় আমাদের মতো সাধারণ দেখা করার কোনো সম্ভাবনা নাই। তারপরেও অন্তর থেকে কাঁদতেছি যে আল্লাহ এক নজর যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে পারতাম দুই নয়নে। হ্যাঁ, কারণ এই নেত্রী গত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার শাসনামলে এমন কোনো ঘৃণ অমানবিক নির্যাতন নাই যে সহ্য না করেছে এবং তার উপরে না হয়েছে। তারপরেও আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে যায়নি, এই দেশের মানুষের মায়া ছেড়ে যায়নি। এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সে তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন, উজাড় করে দিয়েছেন। তাই ওনার প্রতি আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসা, দোয়া, এবং সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আমার জীবনের বিনিময় হইলেও আল্লাহ তুমি আমার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ।